কোনো মেয়ের সাথে বিবাহ বহির্ভূত যার সম্পর্ক ও তো জেনাকার, ব্যভিচার। যদি বলে আমি ওরে 3 বছরে একদিন হাত দিয়েও ছুঁই নাই, শুধু কথা বলছি, তুমি ব্যভিচারী, ওই মেয়েও ব্যভিচারী। তুমিও অসভ্য, ওই মেয়েও অসভ্য। তুমিও চরিত্রহীন, ওই মেয়েও চরিত্র। হ্যাঁ, আমি বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে চোখেরও জিনা হয়, হাতেরও জিনা হয়, কানেরও জিনা হয়, পায়েরও জিনা হয়, জিহ্বারও জিনা হয়, অন্তরেরও জিনা হয়, লজ্জাস্থানেরও জিনা হয়। আর আল্লাহর নবী বলছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। বুখারী মুসলিমের হাদিস। নবী বলছে যখন কোন ব্যভিচারী জিনাকার জিনা করে সে মুমিন থাকে না, ঈমানদার থাকে। কোন নেশাখোর যখন নেশা করে লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। কোন নেশাখোর যখন নেশা করে নবী বলছেন স্পষ্ট সে মুমিন থাকে না। লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে কোন চোর যখন চুরি করে সে মুমিন থাকে না, সে মুমিন থাকে। তাইলে এই ভালো কাজের কি অর্থ আছে? এক বেলা ভালো কাজ, এক বেলা মানুষের বেডি সাউন্ড, বুঝেন না আপনি কথা? এক বেলা করলেন জনকল্যাণ, আরেক বেলা উলঙ্গ ছবি দেখলেন। হ্যাঁ, সাবধান। স্পষ্ট বলে একজন ছেলে হলে একজনই মনে রাখবে, নওজোয়ান নিজেকে ভুলে নিজের ঈমান, নিজের আমল, নিজের সেজদা, নিজের তাকওয়া, নিজের গুনাহমুক্ত জীবন, নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ, এটা বাদ দিয়ে অন্যের পরোপকার তেমন কোনো উল্লেখযোগ্য ফায়দা নেই। এরকম মানব দরদি, এমন জনসেবক, জনদরদি বহুত আছে। অনেক কাফের মুশরিক আছে আমাদের চাইতে বেশি মানব দরদি এই পৃথিবীতে, অগণিত আছে। এই পৃথিবীতে বহু কাফের মুশরিক আছে যারা পৃথিবীতে সেবার অনেক বড় উপমা, দৃষ্টান্ত, অনেক বিশাল সেবার উপমা করছেন মানুষের সামনে, পৃথিবীর সামনে। কিন্তু ঈমান না থাকার কারণে তাদের ওই সেবা, ওই ভালো কাজ কিয়ামতের দিন এক বিন্দু, এক জাররা আখিরাতে কবরে কোনো উপকারে আসবে। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোন বেঈমান, কোন নাফরমান মুশরিক কিয়ামতের দিন তার কোন কাজ যত ভালো হোক সেটা মিজানের পাল্লায় এক বিন্দু নেকি হিসাবে ওজন আসবে না, 100 গ্রামও হবে না। এই পৃথিবীর সবগুলো ভালো কাজ সে করবে। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী আপনি বলুন দুনিয়াবাসী তোমাদের কার কার আমল, মেহনত, পরিশ্রম খাসারা, ক্ষতিগ্রস্ত আমি কি শোনাবো? মানে মেহনত করে গেছো 60 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পরিশ্রম করছো, অথচ সেটা আখসারিন, ক্ষতিগ্রস্ত, খাসারা, লস, বৃথা, বেহুদা। আল্লাহ বলেন আমি কি সেটা বলবো? হে নবী আপনি বলেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যারা তাদের দুনিয়ার জীবনের সমস্ত চেষ্টা, পরিশ্রম ব্যয় করছে কিন্তু পথভ্রষ্ট হয়ে, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি ঈমান না রেখে, আমল না রেখে, আল্লাহকে সেজদা না করে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, এবং তারা নিজেরা মনে মনে ভাবতেছে খুব বেশি ভালো কাজ করেছে। আল্লাহ তাআলা বলেন ওরা আখসারিন, ওরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। এই জন্য যুবক, তুমি যদি বাংলাদেশ মাথা তো তুলে লাও, আর তুমি যদি গ্রামের মাটি সব কান্দি লইয়া লাও, কিন্তু সেজদা না দাও,
আল্লাহর গোলামি না করো, তোমার চুল, চেহারা, লেবাস, পোশাকের মধ্যে যদি পবিত্রতা, নবীজির সুন্নাত সৌন্দর্য না থাকে, তুমি যদি রাত গভীরের একাকিত্বে, অন্ধকারে, আড়ালে নারী ছবি আর উলঙ্গ দৃশ্য নিয়ে ব্যস্ত থাকো, এই পৃথিবীর সমস্ত ভালো কাজও তোমাকে আখিরাতের মুক্তি এনে দিবে না। আমি বললাম, আমার নাম আনিসুর রহমান, আমার নাম মনে রেখো। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, খাসারা খাসারা খাসারা। এই জন্য মৌলানা সাহেব উপযুক্ত আলেমে দ্বীন, একজন আলেমে দ্বীনের রাহবারি জরুর। হে রাসূল, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তা আপনি পূর্ণ শতভাগ পৌঁছিয়ে দেন, পৌঁছিয়ে দেন। এরকম বহু আয়াত আছে, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সূরা ইউসুফের মধ্যে এটা আছে। আল্লাহ বলেন, বন্ধু, আপনি হাজার চাইলেও, আপনি প্রচন্ড ইচ্ছে করলেও অধিকাংশ লোক মুমিন হবেন, আপনি আরো বললেও হবেন, এবং আপনি কোনো মানুষের কাছ থেকে কোনো প্রতিদান, বিনিময়, নেকি, পুরস্কার কিছুই চাচ্ছেন না। মানুষ আপনাকে দেবে না, যা দেওয়ার আমি দেব। কাজে কেউ গ্রহণ করলেও আমি দেব, কেউ গ্রহণ না করলেও আপনার নেকি, পুরস্কার, প্রতিদান শতভাগ আপনাকে দেব। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্য দাঈ যারা আল্লাহর দিকে ডাকে, তাদের সবচেয়ে বড় সান্ত্বনা এটা যে আমার কথা কেউ শুনে না, কোনো অসুবিধা নেই। যে আমি আজকে প্রায় 3 বছর ধরে বলতেছি, একটা লোক আমার কথায় পাত্তা দেয় না, কোনো সমস্যা নেই। 30 বছর না, 300 বছরও যদি কেউ না আসে ফিরে, কোনো সমস্যা নেই। 300 বছর বলার নেকি ওই বলনেওয়ালা, আহ্বানকারী পেতেই পারে। এটা হলো লাভ, এটা হলো বড় লাভ। ও বুড়াই কি কইব, জোয়ানে কি বলবো, নেতায় কি বলবো, পাবলিকে কি বলবো, চা দোয়ানে কি বলবো, মুদি দোয়ানে কি বলবো, বিড়ি খাবি না বেড হইতে কি কইব, এত কথা চিন্তা করলে হবে, এত কিছু করলে হবে, চিন্তা করলে হবে। যার যেটা মনে করে এটা বলবে। শুধু নিয়ম হলো, দিনই কোনো কাজ করতে হলে 3 জিনিস ঠিক কিনা এটা দেখতে হবে। 1 নম্বর হলো নিয়ত সহি কিনা, 2 কাজটা সহি কিনা। সবাই মিলে ফুটবল খেলার আয়োজন, সবার সমর্থনও আছে, তো এটা সহি। তো সবাই সমর্থন দিলে তো ফুটবল খেলা যায় হয়ে যায়, তাহলে সবার সমর্থন হইলে হইতো না। কাজটা সহি কিনা, সবাই মিলে গানের আয়োজন, তাইলে তো আর হইতো না। তাহলে 1 নাম্বার নিয়ত সহি কিনা, আল্লাহর জন্য করতেছি কিনা, নাকি দুনিয়াবি কোনো কিছুর আশা। আজকে 5 বছর 7 বছর অল্প অল্প করে গরিব দুঃখীরে দান করে, রাস্তা বানায় দেয়, কালভার্ট বানায় দেয়, কোনো আনে মাটি ফালাইয়া দেয়। 7-8 বছর পরে উনি বলতেছে, আল্লাহর রহমতে তো আপনারা তো বুঝছেনই, আজকে 7-8 বছর আপনাদের পাশে আছি, আমি এখন একটু আপনাকে সেবা করতে চাই, কুদুর মেম্বার হইতে চাই। আপনারা যদি কুদুর আমারে ভোট দেন, হ্যাঁ, তো আপনি এই নিয়ে আপনার আজকে 8 বছরের হিসাব, আজ 10 বছর পরে এই নিয়ে মুখোশ করলেন। এই তো উদ্দেশ্য। ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা, হ্যাঁ, আসলে কিচ্ছু শুভেচ্ছা না, আসলে হলো মেম্বার হওয়া, আসলে হলো জনপ্রতিনিধি হওয়া, দুনিয়া অর্জন করা। তাহলে এইটা না, নিয়ত সহি হইতে হবে। আমার বিবেকের কাছে আমি পরিষ্কার থাকতে হবে যে আমি আল্লাহর জন্য করতেছি কি। আর 2 নাম্বার আমল সহি কিনা, মানে কাজটা সহি কিনা, কাজটা কোরআন সুন্নাহ সম্মত কিনা, ইসলাম সম্মত কিনা, কোরআন এবং সুন্নাহ অনুমোদিত কিনা।
ওলামায়ে কেরাম থেকে এই কাজের উপরে সমর্থন আছে কিনা কোরআন সুন্নাহর আলো, এটা জরুরি। 3 নাম্বার হলো তরিকা সহি, নিয়ত ঠিক আছে, কাজটাও কোরআন সুন্নাহর, কিন্তু পদ্ধতি বাস্তবায়নের তরিকা এটাও সহি হইতে হবে, এটাও সহি হইতে হবে। সেবা তো করবা, মানব সেবা ভালো কাজ, কিন্তু বেডিত বেডিত মিল্লা ওলামাইয়া একসাথে পর্দা বেফর্দা মিল্লা, তো পদ্ধতি সহি হইল না, পদ্ধতি সহি হইল না। কাজ তো হইলো পুরা গ্রামের সবাইরে রক্ত দিবে, ফ্রি চিকিৎসা দিবে, মাশাআল্লাহ ভালো কাজ, নিয়ত সহি আল্লাহর জন্য, কিন্তু ছেলে মেয়ে নারী পুরুষ সব আবাদ একত্র করে দিছেন, এটা তো সহি হলো না, পদ্ধতি তো সঠিক হলো না। কাজ তো ছিল বিবাহের মেহমানদারি, অলিমা খাওয়াইতেছেন, বিবাহ করছেন এই জন্য অলিমা, বৌবাদ যেটারে কোনার, এটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলিমা করতে বলছেন, বিশুদ্ধ হাদিসে আছে। কিন্তু প্যান্ডেল যেটা করছেন এটার মধ্যে বেড়া বেড়িয়ে এক লগে খাওয়াইতে বয় দিলেন, না কোনো পর্দা আছে, না কোনো দিন আছে, না শরীয়ত আছে। নারী পুরুষ অবাধে যে যেখান দিয়ে জায়গা পাইতেছে খাইতেছে, মহিলারাই দিক দেখায়, পুরুষরাই দিক দেখায়, একজন আরেকজনকে নিয়ে হাসাহাসি করে, মস্কারি করে, দুষ্টামি করে, ছবি উঠাইতেছে, ভিডিও করতেছে। তো এই পদ্ধতি তো কি হলো না সহি, এই কাজ আল্লাহর কাছে যাবে না, এর কোনো নেকি আসবে না, ওই বাদকানাই হবে। অলিমার যে সুন্নাত ওই সওয়াবটার মিলবে না আর কি। এই জন্য এটা সবসময় মনে রাখতে হবে, সহজ বুদ্ধি, নিয়ত সহি, আমল সহি, তরিকা সহি। নিয়ত বিশুদ্ধ, কাজটা সঠিক, পদ্ধতি সঠিক, তাহলে ইনশাআল্লাহ হাজার বিরোধিতার পরেও, ষড়যন্ত্রের পরেও ওই কাজ কাঙ্ক্ষিত পর্যায়ে মঞ্জিলে পৌঁছবেই পৌঁছবে, সফলতা আসবেই আসবে, আল্লাহ দয়া করবেনই করবে। কিন্তু এই 3 জিনিস আগে নিশ্চিত হইতে হবে, ঠিক কিনা, সঠিক কিনা। এই জন্য আল ইত্তেহাদ ফাউন্ডেশন, এই ওনাদের কাছে আমার এই কথা, নিজেরা নিজেরা বুদ্ধি খাটাইয়া করলে হবে না, উপযুক্ত নির্ভরযোগ্য মুত্তাকি আল্লাহওয়ালা আলেমে দ্বীনের তত্ত্বাবধানে দ্বীনি কাজ করলে ওই কাজ টেকসই হবে, মজবুত হবে, টিকে থাকবে, আখিরাতের পুঁজি হবে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض। কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলে যেটা ফেনা, ফেনা ঢেউয়ের মুখে যে সাদা যেটা থাকে এটারে বলে ফেনা। তো ঢেউ যখন পারে আইসা আছাড় মারে, তখন এই ফেনা ক্ষণিকের মধ্যে মিলাইয়া যায়, আর পানি যেটা ওটা থেকেই যায়। আল্লাহ তাআলা বলেন যেটা ফেনা সেটা শুকিয়ে যায়, আর যেটা উপকারী সেটা টিকে থাকে। অতএব ফলপ্রসূ কার্যকর কোনো কাজ টিকে থাকার জন্য 2, 4, 6 মাস, 1 বছর উড়াদুরা খুব কিছু করলাম, এই করলাম, সেই করলাম, মন চাইলো যখন যার যেটা ভালো লাগলো এটাই দিলাম, এটাই করলাম, হবে না, হবে না। বরঞ্চ উলামায়ে কেরাম থেকে পরামর্শ নিয়ে সুনির্দিষ্টভাবে কোরআন সুন্নাহর আলোকে কাজ করতে হবে, কাজ করতে। একটা যুবক মনে করো, কিশোর, তুমি যে সকাল থেকে মনে করো রাত পর্যন্ত, রাত 2টা পর্যন্ত ধরে নাও হাঁটু সমান পানিতে বন্যার্ত মানুষের ত্রাণ দিলা, কিন্তু তুমি যে ফজরের নামাজও পড়লা না, জোহরও পড়লা না,
আসরও পড়লা না, মাগরিবও পড়লা না, এশা পড়লা না, এটা কি করলে? এটা কি করলে? তাইলে তুমি যে সকাল 7টা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত গ্রামের দুই পাশের রাস্তা সব সাফ করে দিলা, কিন্তু জোহরও পড়লা না, আসরও পড়লা না, মাগরিবও পড়লা না, এশাও পড়লা না, এটা কি করলে? এই পদ্ধতি তোমার কে শিখায়? তুমি তো প্রতি 3 মাসে রক্ত দাও, ধরে নাও, ভালো কাজ, কিন্তু তুমি সারা রাজ্য মোবাইলে উলঙ্গ ছবি দেখো। তুমি যে একটা মেয়ের সাথে তোমার হারাম সম্পর্ক, একটা মেয়ের সাথে তোমার হারাম সম্পর্ক আজকে 1 বছর 3 বছর, তো তোমার ভালো কাজের কি অর্থ আছে? তুমি তো ব্যভিচারী। কোন মেয়ের সাথে বিবাহ বহির্ভূত যার সম্পর্ক, ও তো জেনাকার, ব্যভিচারী। যদি বলে আমি ওরে 3 বছরে একদিন হাত দিয়েও ছুঁই নাই, শুধু কথা বলছি, তুমি ব্যভিচারী। ওই মেয়েও ব্যভিচারী, তুমিও অসভ্য, ওই মেয়েও অসভ্য। তুমিও চরিত্রহীন, ওই মেয়েও চরিত্রহীন। হ্যাঁ, আমি বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখেরও জিনা হয়, হাতেরও জিনা হয়, কানেরও জিনা হয়, পায়েরও জিনা হয়, জিহ্বারও জিনা হয়, অন্তরেরও জিনা হয়, লজ্জাস্থানেরও জিনা হয়। আর আল্লাহর নবী বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। বুখারী মুসলিমের হাদিস। নবী বলছে, যখন কোনো ব্যভিচারী জিনা করে, সে মুমিন থাকে না, ইমানদার থাকে। কোন নেশাখোর যখন নেশা করে, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। কোন নেশাখোর যখন নেশা করে, নবী বলছেন স্পষ্ট, সে মুমিন থাকে না। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে, কোন চোর যখন চুরি করে, সে মুমিন থাকে, সে মুমিন থাকে। তাইলে এই ভালো কাজের কি অর্থ আছে? এক বেলা ভালো কাজ, এক বেলা মানুষের বেডি সাউন্ড, বুঝেন না আপনি কথা? এক বেলা করলেন জনকল্যাণ, আরেক বেলা উলঙ্গ ছবি দেখলেন। হ্যাঁ, সাবধান। স্পষ্ট বলে, একজন ছেলে হলে একজনই মনে রাখবে। নওজোয়ান, নিজেকে ভুলে, নিজের ঈমান, নিজের আমল, নিজের সেজদা, নিজের তাকওয়া, নিজের গুনাহমুক্ত জীবন, নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ, এটা বাদ দিয়ে অন্যের পরোপকার তেমন কোনো উল্লেখযোগ্য ফায়দা আনে না। এরকম মানব দরদি, এমন জনসেবক, জনদরদি বহুত আছে। অনেক কাফের মুশরিক আছে আমাদের চাইতে বেশি মানব দরদি এই পৃথিবীতে, অগণিত আছে। এই পৃথিবীতে বহু কাফের মুশরিক আছে, যারা পৃথিবীতে সেবার অনেক বড় উপমা, দৃষ্টান্ত, অনেক বিশাল সেবার উপমা করছেন মানুষের সামনে, পৃথিবীর সামনে। কিন্তু ঈমান না থাকার কারণে তাদের ওই সেবা, ওই ভালো কাজ কিয়ামতের দিন এক বিন্দু, এক জাররা আখিরাতে, কবরে কোনো উপকারে আসবে। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোন বেঈমান, কোন নাফরমান মুশরিক কিয়ামতের দিন তার কোনো কাজ যত ভালো হোক, সেটা মিজানের পাল্লায় এক বিন্দু নেকি হিসাবে ওজন আসবে না, 100 গ্রামও হবে না। এই পৃথিবীর সবগুলো ভালো কাজ সে করে। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী, আপনি বলুন, দুনিয়াবাসী, তোমাদের কার কার আমল, মেহনত, পরিশ্রম খাসারা, ক্ষতিগ্রস্ত, আমি কি শোনাবো? মানে মেহনত করে গেছো, 60 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পরিশ্রম করছো, অথচ সেটা আখসারিন, ক্ষতিগ্রস্ত, খাসারা, লস, বৃথা, বেহুদা।
আল্লাহ বলেন আমি কি সেটা বলবো? হে নবী আপনি বলেন, আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যারা তাদের দুনিয়ার জীবনের সমস্ত চেষ্টা পরিশ্রম ব্যয় করছে কিন্তু অভ্রষ্ট হয়ে, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি ঈমান না রেখে, আমল না রেখে, আল্লাহকে সেজদা না করে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, এবং তারা নিজেরা মনে মনে ভাবতেছে খুব বেশি ভালো কাজ করেছে। আল্লাহ তাআলা বলেন ওরা আখসারিন, ওরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত। এজন্য যুবক, তুমি যদি বাংলাদেশ মাথা তো তুলে লাও, আর তুমি যদি গ্রামের মাটি সব কান্দে লইয়া লাও, কিন্তু সেজদা না দাও, আল্লাহর গোলামি না করো, তোমার চুল, চেহারা, লেবাস, পোশাকের মধ্যে যদি পবিত্রতা, নবীজির সুন্নাত সৌন্দর্য না থাকে, তুমি যদি রাত গভীরের একাকিত্বে অন্ধকারে আড়ালে নারী ছবি আর উলঙ্গ দৃশ্য নিয়ে ব্যস্ত থাকো, এই পৃথিবীর সমস্ত ভালো কাজও তোমাকে আখিরাতের মুক্তি এনে দিবে না। আমি বললাম, আমার নাম আনিসুর রহমান, আমার নাম মনে রেখো। যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, খাসারা খাসারা খাসারা। এই জন্য মৌলানা সাহেব উপযুক্ত আলেমে দ্বীন, একজন আলেমে দ্বীনের রাহবারি জরুর, তত্ত্বাবধান জরুর। এই জন্য আমি সবসময় বলি, মানব সেবা দুই ধরনের হয় আমাদের দেশে, সারা পৃথিবীতে। কেউ আছে মানুষের জীবন জীবিকার, মানুষের জীবন চলার কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। মানব সেবা দুইটা, মানুষের কল্যাণ হয় দুইটা। একটা হলো মানুষের জীবন জীবিকার জন্য বিভিন্ন প্রয়োজন আসবাব সরঞ্জামাদি ব্যাপকভাবে ব্যবস্থা করে দাও। কাউরে টিন, কাউরে শীত বস্ত্র, কাউরে কম্বল, কাউরে চাউল, কাউরে ডাল, কাউরে সেলাই মেশিন, কাউরে পরীক্ষার কাগজ কলম, হ্যাঁ এরকম এরকম, কাউরে 2000 করে টাকা, কাউরে 500 করে টাকা, এরকম জনকল্যাণমূলক সেবামূলক কাজ সারা পৃথিবীতে ব্যাপক হয়। এটা কাফেররাও করে, মুশরিকরাও করে, এটা ইসলাম বিরোধীরাও করে, এবং সাধারণ শ্রেণীর, সর্বশ্রেণীর মুসলিম যুবক কিশোর এরাও অনেকে করে। এটা একটা সেবা। কিন্তু আরেকটা মানব সেবা হলো, আরেকটা মানব কল্যাণ হলো এক মানুষকে জিন্দেগি পরিবর্তন করে দেওয়া, তারে ইমানের সন্ধান দেওয়া, তারে আখিরাতের সন্ধান দেওয়া, তাকে তার রব আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া, তাকে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে তুলে দেওয়া, তারে সেজদার মধ্যে নত করে দেওয়া, তারে হালাল হারামের পার্থক্য বুঝার মতো কলিজার মধ্যে বিবেক অনুভূতি আর তার জিন্দেগির গুনাহের প্রতি তার অনুশোচনা তৈরি করে দেওয়া। খোদার কসম, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানব কল্যাণ। যদিও আমরা বুঝতে চাই না, এটা কঠিন, এটা কঠিন। সবারই একটা একটা ছাগল দিয়ে দেওয়া সহজ, আমরা টেহা দই না লোক পাইবেন। আপনি সিদ্ধান্ত নেন যে আমরা এই গ্রামের 300 মানুষকে একটা একটা করে টিউবওয়েল দেবো, আপনারা সবাই সহযোগিতা করেন। তোমরা যদি 30 জন ছেলে গ্রামে হাঁটো, বাজারে বাজারে হাঁটো, টাকা কালেকশন করো, ইনশাআল্লাহ 1 সপ্তাহ লাগবে না, প্রত্যেকের একটা একটা টিউবওয়েল দিতে পারবা। এটা সম্ভব। কিন্তু তোমরা এমন 30 জন ঘোষণা দাও যে আমরা এমন 30 জন কিশোর চাই, যুবক চাই, যে এক টানা 30 দিন, 40 দিন, 3 মাস, 6 মাস, 1 বছর লাগাতার ফজরের নামাজ জামাতের সাথে পড়বে। তো 1 বছর পরে বার্ষিক মাহফিলে তাকে পুরস্কৃত করা হবে, এমনটা মিলা কঠিন। বুঝছনি দোস্ত? টানা 6 মাস, 1 বছর নারী দেখবা না, ছবি দেখবা না, চোখ হেফাজত করবা, হারাম দৃশ্য, হারাম ছবি
নর্তকী, নাচ গান, রাস্তার বেপর্দা নারী মেয়ে, নিজের সহপাঠী মেয়ে, তার সাথে কোনো অবৈধ হারাম সম্পর্ক করবা না, চোখ নামাইবা, এমন 1 বছর হেফাজত করবা, 6 মাস 9 মাস, এটা কঠিন, কিন্তু এটাই দায়িত্ব।